নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোরবানির গোশত জমা রাখা যাবে না। এ বিষয়ে আমরা যে হাদিসটি পেয়েছি আপনাদেরকে জানাবো। এখন ধৈর্য সহকারে সকলেই শুনবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে 5172 নং হাদিস। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মদিনায় অবস্থানকালে আমরা কুরবানির গোশতের মধ্যে লবণ মিশ্রণ করে রেখে দিতাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করতাম। তিনি বলতেন, তোমরা 3 দিনের বেশি রাখবে না। তবে এটা জরুরি নয়, বরং তার উদ্দেশ্য ছিল যেন তা থেকে অন্যদেরকেও খাওয়ানো হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কোরবানির যে গোশত আমরা পাবো, আমরা উট, দুম্বা এবং আমরা যে বকরি, গরু, মহিষ কোরবানি করি, এই 4 প্রকারের জানোয়ার আমরা কোরবানি করি। এর মধ্যে এটা বলে দেওয়া ভালো যে হরিণ কোরবানি করা যাবে না। প্রিয় দর্শক, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি এগুলো কোরবানি করা যাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না এই বিষয়ে কোনো দলিল আমাদের কাছে আছে কিনা। এই দলিলটি হলো ফতোয়ায়ে মাহমুদিয়া 14 নং খণ্ড 335 নং পৃষ্ঠা, দুররুল মুখতার 6 নং খণ্ড 263 নং পৃষ্ঠা, হিদায়া 4 নং খণ্ড 450 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক, এ হাদিসে উল্লেখ হয়েছে তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত খাবে না। হাদিসের এই বাক্য দ্বারা হারাম উদ্দেশ্য নয়, বরং উত্তম বোঝানো হয়েছে সারা বছর কুরবানির গোশত খাওয়া কিংবা ফ্রিজে রেখে দেওয়া যাবে, সবই জায়েজ। প্রিয় দর্শক, তাহলে সারা বছর আপনি অল্প অল্প করে গোশত খেতে পারবেন। এর মধ্যে কোনো গুনাহ হবে না, কুরবানির কোনো ক্ষতি হবে না। আমরা পরবর্তী আরেকটি হাদিস জানব। দুররুল মুখতার 6 নং হাদিস নং 263 পৃষ্ঠা, কিতাবের খণ্ড হলো 6 নম্বর খণ্ডের 263 নং পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ হয়েছে। কোরবানির গোশত বন্টনের বিষয় এখানে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, কোরবানির গোশত বন্টনে যে বিষয়গুলো সেখানে উল্লেখ হয়েছে 3 ভাগ করে এটা বন্টন করবে। এই যে 3 ভাগ করা, এটা হলো মুস্তাহাব। এ বিষয়ে এখানে উল্লেখ হয়েছে 1 ভাগ নিজে রাখবে, তারপর 2য় ভাগ নিজের আত্মীয়স্বজন তাদেরকে দিবে এবং 3 নম্বর ভাগটি হলো মিসকিন, অসহায়, দরিদ্র তাদেরকে এখান থেকে দিয়ে দিবে। এটা হলো মুস্তাহাব, এটা নিয়ম মুস্তাহাব তরিকায়। এটা যদি আপনি করেন তাহলে উত্তম, ভালো, এটা করতে পারেন। না করলে আপনার কোরবানির কোনো ক্ষতি হবে না। তবে কেউ ইচ্ছা করলে পুরাটাই নিজে রেখে দিতে পারেন। কেউ যদি ইচ্ছা করে আমি কোরবানির গোশত কাউরে দিব না, আমি একাই খাবো, তারপরও তার কোরবানির কোনো ক্ষতি হবে না। এবং কেউ ইচ্ছা করলে পুরাটাই দান করে দিতে পারবেন এবং সারা বছর রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম আজকের এই আলোচনা থেকে যে কোরবানির মাংস 3 বন্টক না করলেও কোরবানির কোনো সমস্যা হবে না। এবং পুরোটাও যদি আপনি গরিব মিসকিনদেরকে দিয়ে দেন বা আত্মীয়স্বজনকে দিয়ে দেন তাহলেও কোনো কোরবানির ক্ষতি হবে না। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা এটা ভালো করে জানলাম। আপনি নিজে জানলেন, অপরকে জানিয়ে দিবেন। আরেকটা বিষয় না বললেই নয়, কোরবানি করার জন্য নিয়ত সহি করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল হজ আয়াত নং 37 আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে আল্লাহ তাআলার কাছে ওই পশু, যেই পশুটা আপনি জবেহ করেছেন, আল্লাহর নামে কোরবানি দিয়েছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। আপনি এই জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী আপনি কোরবানি করেছেন, আপনার উপরে ওয়াজিব হয়েছে, এজন্য আপনি কোরবানি করেছেন। প্রিয় দর্শক, নিয়ত আপনার সহি, মাংস খাওয়ার জন্য না, গোশত খাওয়ার জন্য না, আপনি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আপনি কোরবানি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তোমার নিয়ত সহি, অর্থাৎ তাকওয়া, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে আপনি করেছেন। আল্লাহ তাআলা বলেন এই গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, আল্লাহ ভীরু। যারা আল্লাহ ভীরু তার নিয়ত সহি কিনা এটা আল্লাহর কাছে পৌঁছায়। এভাবে তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীন করে দিয়েছেন মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা বোঝালেন যে এসব জন্তুগুলো, উট, এগুলো আমাদের অনুগামী, অর্থাৎ আমরা তাদেরকে জবেহ করি, তারা এখানে কোনো বাধা দেয় না। এর দ্বারা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বোঝালেন আমাদেরকে যে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করব এবং সহি নিয়তে আমরা কোরবানি করব, তাহলেই আপনার কোরবানিটা কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে আপনি কোরবানি দিতেছেন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আপনি পালন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেছেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের মধ্যে অর্থাৎ সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থ, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসার বলতে হাউজে কাউসার, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমরা হাসরের ময়দানে যদি নবীর কাছ থেকে পান করতে পারি, হাদিস শরীফে আসছে কমপক্ষে 40 বৎসর পর্যন্ত পানির পিপাসা লাগবে না, পানির কথা মনেই থাকবে না। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কোরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেছেন যে প্রতিপালকের উদ্দেশ্যেই সালাত পড়ো, অর্থাৎ নামাজ পড়ো এবং কোরবানি করো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলেছেন। তাই আমরা কোরবানি করব। কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা কোরবানি অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।